এই রান্নাটা করতে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম। জীবন আর রান্নার মাঝে আসলে অনেক মিল। দুটোই দেখতে সহজ কিন্তু ভিতরের হিসাবটা অনেক জটিল। একটা রান্নায় যেমন অনেক উপকরণ সঠিক সময় পড়তে হয়, তেমনি জীবনের সঠিক সম্পর্ক, স্বপ্ন আর সাফল্য এসব একটা নিখুঁত সময় থাকে। তাড়াহুড়া করলে যেমন খাবার কাঁচা থেকে যায়, তেমনি জীবনে কিছু জিনিসও অর্ধেক হয়ে যায়। আর যদি বেশি সময় দিই, তাও বিপদ, খাবার পুড়ে যায়। তেমনই সম্পর্ক কখনো কখনো পুড়ে ছাই হয়ে যায়। আমি একটা সময় খুব তাড়াহুড়া করতাম, সব এখনই হোক, জীবনের সব কিছু প্ল্যান মতো চলো। কিন্তু আজ রান্না করতে করতে বুঝি সব জিনিসই ধৈর্যের সাথে হতে হয়। রান্নায় যেমন হালকা আছে, টিপ টিপ করে ফোড়ন ওঠে, তেমনি জীবনের আসল স্বাদটা আসে ধীরে ধীরে। আর একটা জিনিস জানো কি, সব উপকরণ থাকলে কিন্তু রান্না ভালো হয় না। ঠিক পরিমাণ, ঠিক সময় আর একটু যত্ন না থাকলে সব কিছু একসাথে দিয়ে দিলেও আসল স্বাদটা আসে না। এই যেমন আমরা, সবার জীবনে উপকরণ আছে, ভালোবাসা, কষ্ট, আশা, ব্যর্থতা, কিন্তু যিনি ধৈর্য ধরে নিজেকে সময় দেন, তিনি জীবনটা ঠিকভাবে রান্না করতে পারেন। তাই এখন আর আমি কোনো তাড়াহুড়া করি না, না রান্নায় না জীবনে। চেষ্টা করি প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে, একটু একটু করে জীবনের স্বাদ নিতে। কারণ রান্না যেমন ভালোবাসা ছাড়া সম্ভব না, জীবনও তেমন ধৈর্য আর যত্ন ছাড়া অসম্পূর্ণ। আমরা যারা মনে করি জীবনটা আমাদের মতো চলবে, সঠিক টাইমে, সঠিক নিয়মে, আসলে এটা ভুল কনসেপ্ট। তোমার জীবন কখনোই তোমার মতো চলবে না, কারণ এটা সৃষ্টিকর্তার উপরে। সৃষ্টিকর্তা যেভাবে চালাবেন তোমাকে সেভাবেই চলতে হবে। কিছুটা তোমার উপরে থাকবে, কিন্তু তার মানে এই না জীবনকে তুমি পরিচালনা করতে পারবে। তেমনি জীবনের প্রত্যেকটি কাজে কখনোই তাড়াহুড়া করা উচিত না। সময় যেমনই থাকুক না কেন, তোমাকে ধৈর্য ধরতে হবে। জানো, সফলতা সবচেয়ে বড় চাবিকাঠি। তুমি যদি সফল হতে চাও, তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর যদি ধৈর্য না থাকে, তুমি কখনোই সফল হতে পারবে না। কন্টিনিউয়াসলি কাজ করে যাও, সফল হবে। এবং কখনো তাড়াহুড়া করো না। একটা সহজ কথা তো তোমরা সবাই বুঝো, আমরা কোনো রান্নায় যদি মনোযোগ দিয়ে রান্না না করি, ঠিকমতো মশলাপাতি না দিই, পরিমাণে বেশি দিয়ে দিই বা পরিমাণে কম দিয়ে দিই, সে খাবারটাকে কখনো স্বাদ বাড়বে? কখনোই না। বরঞ্চ সে খাবারটা খেতে খুব বিচ্ছিরি লাগবে এবং সেটাকে আমাদের রুচিতেও বাঁধবে খেতে। তাই যে কোনো কাজ করার সময় মনোযোগ দিয়ে কাজ করো, ভালোবেসে কাজ করো, দেখবা সব কিছু অনেক সুন্দর হবে। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবা। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।